কোথায় গেলে তুমি? আমরা যে আর শীত সহ্য করতে পারছি না, খুব তাড়াতাড়ি চলে আসো মা। টুনির ছিল খুবই অভাব, শীতে বাচ্চাদের গায়ে দেওয়ার জন্য কোনো কিছুই ছিল না, আর অন্যদিকে খাবার খুঁজতে সারাদিনই চলে যেত, একটা বাসা তৈরি করার সময় পর্যন্ত ছিল না। টুনি তার বাচ্চার কাছে আসে। এই তো মা, আমি এসে গেছি, আর তোমাদের কোনো ভয় নেই। আসো সোনারা, আমার ডানায় চলে আসো, আমি খুব তাড়াতাড়ি একটা বাসা তৈরি করে দেবো মা, আর কোনো চিন্তা নেই আমাদের। এভাবে সেদিনের দিনটা চলে যায়। আমার বউটাকেও বলিহারি, এসব পুরনো কাপড় ফেলে দিলেই হয়ে যায়, তা না ঘরে জমিয়ে রেখেছে, সে নাকি পুতুল বানাবে। এসব আজব কাজগুলোও পারে বটে। যাই, ও বেরিয়ে গেছে, এই ফাঁকে রমাকে দিয়ে এই কাপড়গুলো বাইরে ফেলে দিই। রমা, এদিকে একবার আয় তো। আসছি জমিদার বাবু। বলুন জমিদার বাবু, কেন ডাকছিলেন? আমি ডাকছিলাম এই জন্যে যে এই কাপড়গুলো বাইরে ফেলে দিয়ে আয় তো। এসব ঘর ভর্তি কাপড় আমার আর ভালো লাগছে না। যা যা, তাড়াতাড়ি এগুলি ফেলে দিয়ে আয়, একদম দূরে ফেলে দিবি। ঠিক আছে জমিদার বাবু, আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি। কিন্তু পরে আবার বৌদিমণি না রাগ করে বসে। রমা সেই কাপড়গুলো একটা রাস্তার ধারে ফেলতে আসে। যাই, এইখানে ফেলে দিয়ে চলে যায়। রমা সেখানে কাপড়গুলো ফেলে দিয়ে চলে যায়। ছোট্ট পাখি, সুন্দর পাখি, টুনি আমার নাম, খাই দাই উড়ে বেড়াই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। আরে, এত সুন্দর কাপড় কে ফেলে দিয়ে গেছে? নিশ্চয়ই ওই জমিদার বাবুর বাড়ির থেকে। আমরা পাখিরা কত কষ্ট করে থাকি, আর এরা কাপড় ফেলে দেয়। ছোট্ট পাখিটি যাচ্ছিল টুনিদের কাছে, আর তাদের দেখতে পেয়ে সেখানে চলে আসে। কি গো টুনি দিদি, এখানে কি করছো? তোমার বাচ্চা দুটোর মুখের দিকে আর তাকানোই যাচ্ছে না টুনি দিদি, তারা এতটাই অসহায়। টুনি বলতে থাকে, হ্যাঁ রে বোন, ওরা অনেক কষ্টে জীবন যাপন করছে, আমি ওদের মা হয়েও কোনো কিছুই করতে পারছি না। টুনি দিদি, আমি একটা কথা বলতে চাই। এরপর সে সেই কাপড়গুলোর কথা তাকে বলতে থাকে, এবং টুনি সেখান থেকে একটা কাপড় আনতে যায়। তার বাচ্চাদের কথা ভেবেই যায় সেখানে। আরে, এত সুন্দর কাপড়, যাই একটা নিয়ে যাই, আমার বাচ্চাগুলো খুব শান্তিতে থাকতে পারবে। সেখান থেকে একটা কাপড় নিয়ে টুনি চলে যায়, আর সেটা তার বাচ্চাদের দিয়ে দেয়, এবং তাদের ঠান্ডা অনেকটাই কেটে যায়। নাও বাচ্চারা, এবার একটু ঘুমিয়ে পড়ো, আর তোমাদের শীত লাগবে না। ছোট্ট ছোট্ট পাখিগুলো সেদিনের মতো ঘুমিয়ে যায়। আরে বউ, এই তোমার আসার সময় হলো, সেই কখন বেরিয়েছো? অর্ধেক দিনই তো কেটে গেল। তার বউ দেখে যে সেই কাপড়গুলো আর নেই। আরে, আমার কাপড়গুলো কোথায় গেল? এখানেই তো রাখা ছিল, একটা লাল কাপড় ছিল এখানে, আমি পুতুল বানাবো বলে রেখেছিলাম। আসলে বউ, আমি না রমাকে দিয়ে এসব কাপড় বাইরে ফেলে দিয়েছি। তুমি চিন্তা করো না বউ, আমি এক্ষুনি রমাকে দিয়ে সেই কাপড়গুলো আনিয়ে নিচ্ছি। রমা, এদিকে একবার আয় তো। বলুন জমিদার বাবু, কেন ডাকছিলেন? এই রমা, সেই কাপড়গুলো আবার নিয়ে আয়, যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আমার হয়েছে যত জ্বালা, একবার বলে ফেলে দে, একবার বলে নিয়ে আয়। কিন্তু এখানে লাল কাপড়টাই তো নেই, আমি এখন কি করি, কোথায় পাই? যাই খুঁজে আনি, না হলে ঝামেলা হয়ে যাবে। রমা সেই কাপড় খুঁজতে চলে যায়। খুঁজতে গিয়ে দেখে যে টুনির বাচ্চার গায়ে সেই কাপড়টা। রমা তাদের কাছে যায়। টুনি, ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, ওটা জমিদার বাবুর কাপড়। টুনি তখন মন খারাপ করে বলে, দয়া করে এই কাপড়টা নিও না, একটা পুরনো কাপড়ই তো নিয়েছি। টুনি অনেক কাকুতি মিনতি করতে থাকে। আসলে টুনি, এটা আমার হলে আমি কখনোই চাইতাম না, কিন্তু এটা জমিদার বাবুর বউয়ের, সে না পেলে অনেক ঝামেলা শুরু করবে। রমা সেই কাপড়টা নিয়ে চলে যায়। টুনি ও তার মেয়ে দুটো অনেক অসহায় হয়ে যায়।